এক ঋষি ছিলেন, নাম অনেকেরই জানা। এই ঋষির নাম হলো যমদগ্নি। ঋষির নাম জানো না তো? যমদগ্নি ঋষির কথা। কে ছিলেন ইনি? এই ব্রহ্মার পুত্র, তার নাম ছিল ভৃগু। একটু মন দিয়ে শুনবে। এই ভৃগুর পুত্র, তার নাম ছিল চবন ঋষি। ঠিক আছে? আর এই চবন ঋষির দুই পুত্র ছিল। একজনের নাম আমরা সবাই জানি, দধিচি। নাম শুনেছি তো? দধিচির নাম আমরা সবাই কিন্তু খুব ভালো করে, ছোট থেকে শুরু করে বড় সবাই জানি। আর এই চবন মুনির আরেক পুত্র ছিল, তার নাম আপনুবান, কোথাও আপ্রবানও বলা হয়ে থাকে। এই আপনবানের এক পুত্র ছিল, সেই পুত্রের নাম হলো ঔর্ব ঋষি। একাদশীর কথাতে এই ঔর্ব ঋষির কথা আছে। আর এই ঔর্ব ঋষির পুত্র, তার নাম হলো ঋচিক ঋষি। আর ঋচিক ঋষি আর তার পত্নী সত্যবতী, তাদের পুত্র ছিলেন যমদগ্নি। এই ঋচিক ঋষির পত্নী সত্যবতী, এই সত্যবতীর বিবাহ যখন হয়েছে, এই সত্যবতী ছিল গাধিরাজের কন্যা। একটু মন দিয়ে শুনুন, হ্যাঁ, খুব সুন্দর কথা আছে। এই গাধিরাজের কন্যা সত্যবতীর সঙ্গে যখন ঋচিক ঋষির বিবাহ হয়েছে, আর দীর্ঘদিন গেছে, অতিবাহিত যখন হয়েছে, সন্তান লাভ করেন নাই। সত্যবতী তখনো সন্তান লাভ করে নাই। তা ঋচিক ঋষির কাছে প্রার্থনা করেছেন, হে ঋষিবর, আমি ঋষি পত্নী, যদিও আমি রাজকন্যা, রাজকুমারী, তথাপি আমি আপনার পত্নী, এখন ঋষি পত্নী। তা আপনি কৃপা করুন, আমাকে সন্তান প্রদান করুন। বলেন, আচ্ছা বেশ, এক কাজ করো, আজকে যখন আমি স্নান সেরে যখন যজ্ঞে উপবিষ্ট হব, যজ্ঞে যখন উপবিষ্ট হব, যজ্ঞে বসবো, তখন তুমি আমার সঙ্গে বসে যেও। যজ্ঞের থেকে এক চরু উৎপন্ন করব, আর সেই চরু যদি তুমি গ্রহণ করো, তাহলে তুমি সন্তান লাভ করে থাকো। খুব ভালো কথা। এবার যথারীতি গাদিরাজের পত্নী সত্যবতী, গাদিরাজের পত্নী অর্থাৎ মাকে জানিয়েছে, মা, এমন এমন কথা যে আমার তো সন্তান নাই, তা তোমার জামাই যমদগ্নি ঋচিক ঋষি, তা তোমার জামাই বলেছেন আজকে যখন যজ্ঞ করবেন, যজ্ঞে তুমি বসো, আমি যে চরু উৎপন্ন করে দেবো, সেই চরু থেকে তুমি সন্তান লাভ করে থাক। ভালো কথা। মা যখনই শুনেছে, মা বলছে, বেশ, দেখ, আমার ঘরে তো কন্যা ছিল একটাই, তুই, তা বিবাহ হয়ে চলে গেছিস, এখন সন্তান তো কেউ নাই, তোর এই পিতার সাম্রাজ্য সামলাবে কে? বেশ, তাহলে এক কাজ কর, এই জামাইকে বল আমার জন্য, আমার নিমিত্তেও একটু যজ্ঞ করে চরু উৎপন্ন করুক, যাতে আমি একটা সন্তান পাই, তাতে আমার সাম্রাজ্য ভালোভাবে চলবে, তোর পিতার আর চিন্তা থাকবে না। বলে, আচ্ছা বেশ, তাহলে আর চিন্তা করো কেন, চলে আসো। মাকে ডেকে নিয়েছে। যথারীতি ওই ঋচিক ঋষি যজ্ঞে উপবিষ্ট হয়েছেন, যজ্ঞ করেছেন। এখন শাশুড়ি আর নিজের বউ একসঙ্গে যজ্ঞ উপবিষ্ট হয়েছে, আর যজ্ঞ করেছেন, এমন যজ্ঞ করেছেন, দুরকম ভাবে দুটো চরু উৎপন্ন করেছে। দুই চরু নিয়ে দুজনের হাতে দিয়ে দিয়েছে। পত্নীর হাতে একটা চরু, পত্নীর জন্য যেমন চরু দরকার ছিল তেমন চরু দিয়েছে, আর শাশুড়ির হাতে তার নিমিত্তে যেমন চরু উৎপন্ন করেছে সেই চরু দিয়ে দিয়েছে। মনে পড়ছে উল্টো পাল্টা হয়ে যাবে, মা বলছে উল্টো পাল্টা হয়ে যাবে, তার মানে মনে পড়ছে, তাই তো? কিছুদিন আগেই হয়েছে। আচ্ছা, কিছুদিন আগেই বলেছি। কখন কোন প্রসঙ্গ আসে, কখন কোনটা শোনাই মনে তো আছে। তাহলে নাম কি ছিল, কার প্রসঙ্গে শুনিয়েছিলাম? মা বলছে সব বলতে পারে, যাক, যে প্রসঙ্গে হোক। বলে এক এক প্রসঙ্গ কতবার কত জায়গায় কত রকম ভাবে উপস্থাপন করতে হয়। তা হ্যাঁ, মনে পড়েছে এত। বলে বুদ্ধিতে জোর দাও, বুদ্ধিতে জোর দিলে সবকিছু, গায়ে জোর দিলে কাজ হয়, আর বুদ্ধিতে জোর দিলে মনে পড়ে যায় পুরনো কিছু। মনে পড়ে না ছোটবেলায় কি করেছিলাম? কি মুখস্থ করতে হয় নাকি? না, ছোটবেলার কথা আপনি আপ মনে পড়েছে। ঠিক তেমন এই জিনিসগুলো যদি মনে রাখতে চাও, তাহলেই মনে থাকে। প্রেম সে বলো, আর একটু জোরে তো বলো, মনে যখন পড়েছে। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। ধ্বনি সবসময় জোরে দেওয়া উচিত, বারবার একই কথা। ধ্বনি কখনো কৃপণতা করে দেওয়া
ভগবানও কৃপণতা করবে, তখন ভালো লাগবে? তখন ভালো লাগবে। এখন যখন চরু দিয়েছে, এখন ঋচিক ঋষি লেগে গেছেন কাজে, আর ওই মা আর মেয়ে মিলে যুক্তি করতে লেগে গেছে ঘরের মধ্যে। বলে শোন, এই জামাই সবসময় চাইবে নিজের সন্তান যেন সর্বোৎকৃষ্ট হয়, সব দিক থেকে যেন ভালো হয়। তোর জন্য নিশ্চয়ই আমার থেকে ভালো ভালো চরু তোর জন্য বানিয়েছে। চরু মানে সোজা কথায় পায়েসান্ন, মিষ্টান্ন যাকে বলা হয়, পায়েস যাকে বলা হয়। মনে হয় তোর জন্য সর্বোৎকৃষ্ট চরু তো উৎপন্ন করেছে, আমার চরু ততোধিক ভালো নয়। বলে মা তুমি কি বলতে চাও? বলে এক কাজ কর, তুই তো ঋষির পত্নী, ব্রাহ্মণের পত্নী, ব্রাহ্মণী, তোর সন্তান যেমনই হোক একটা হলেই হলো, অসুবিধা কি আছে? কিন্তু আমি রাজার ঘরণী, আমি রানী, আমার যদি উপযুক্ত সন্তান না হয় রাজকার্য ভালো করে চালাতে পারবে না, আর ভালো রাজা যদি না হয় প্রজার দেখভাল করতে পারবে না, প্রজা কষ্ট পাবে। তা শোন, আমার মনে হয় তোর চরুতে বিশেষ গুণ আছে, দেখ কাজ কর, আমার চরু তুই নে আর তোর চরু আমার। যেরকম বুঝিয়েছে। আর মেয়েরা এমনিতেই মায়ের প্রতি একটু ভালোবাসা বেশি থাকে, বেশ মা যা বলেছো তাই, নাও অদল বদল করে নাও। চরু পাল্টাপাল্টি করে নিয়েছে। মনে থাকবে যাদের বাড়িতে দুই ভাই বোন ছিলেন বা ভাই ভাই ছিলেন, একটু ছোটবেলার দিকে তাকিয়ে দেখুন, উকি মেরে ওই বাবা যখন ভালো ভালো কোনো জিনিস আনতো, মনে করুন আম নিয়ে এসছে, একটু ছোট একটু বড়, আর ওই বড় আমটা মনে করুন ভাইয়ের কপালে পড়ে গেছে। এখন দাদা যে করে হোক এই বুদ্ধি সেই বুদ্ধি লাগিয়ে ঠাকিয়ে ওই ঠিক বড় আমটা কিন্তু ঠিক হাতে। হ্যাঁ, এখানেও তাই অবস্থা। বিচার করছে যে হতে পারে ওই চরুতে ভালো গুণ আছে, আর ওই চরু যদি আমি পাই তাহলে আমি ভালো সন্তান পাবো। বলে দেখো, এটা কখনো ভাববে না যে তুমি চেষ্টা করলেই তোমার ভালো হতে পারে, তোমার কর্ম যদি ভালো হয় তাহলেই তোমার ভালো হবে। হাজার চেষ্টা করেও কখনো নিজের ভালো করা যায় না। যদি কর্ম ভালো করে থাকো তাহলে অবশ্যই তোমার ভালো হবে, আর যদি কর্ম খারাপ থাকে আর চিন্তা করছো কি করে ভালো হবে, সেটা কোনোদিন সম্ভব না। আর সুপুত্র পাওয়াও অনেক সৌভাগ্যের ব্যাপার, সবার কপালে জোটে না। এখন অদল বদল করে নিয়েছে, যথারীতি অদল বদল করে দুজনেই গ্রহণ করে নিয়েছে, যে যার মতন গমন করেছে। রানীমা নিজের রাজধানীতে চলে গেছে, বেশ কিছুদিন গেছে। আর বেশ কিছুদিন যাওয়ার পর আজকে সত্যবতীর মনে হয়েছে না একটু স্বামীকে জানানো প্রয়োজন। কারণ বলে অপরাধ নেবে না, বলে না মেয়েদের পেটে কোনো কথা, এখানে মায়েরা বেশি আছে সংখ্যায়, না জানি আবার রাগ করে, বলতেও ভয় লাগে। দেখুন কি করলো সত্যবতী, এতদিন চেপে রেখেছিল, আজকে আর থাকতে না পেরে স্বামীকে বলে দিল। বলে শুনুন, একটা ঘটনা ঘটেছিল বলা হয়নি। বলে কি ঘটনা? এই যে আপনি চরু উৎপন্ন করে দিয়েছিলেন, কিন্তু মায়ের মনে কেমন শঙ্কা ছিল। মা বিচার করেছে যে আমার জন্য হয়তো আপনি সর্বোৎকৃষ্ট চরু উৎপন্ন করেছেন, তা সেই শঙ্কা মনে নিয়ে মা আমার চরু গ্রহণ করে নিয়েছে। যেই মাত্র শুনেছে, এই ঋচিক ঋষি বলছে হায় হায় সর্বনাশ করে ফেলেছে। বলে কেন, কি এমন করলাম? বলে শোনো, এই আমরা তো ব্রাহ্মণ, আমি ঋষি তপস্বী, আর তুমি এখন ব্রাহ্মণী। আগে যা ছিলে, বিয়ে করে চলে এসছো, এখন তুমি ব্রাহ্মণী। তা আমাদের ব্রাহ্মণ গুণোচিত সন্তানের প্রয়োজন, ধর্মকর্ম করবে, যাগ যজ্ঞ করবে, তপস্যা করবে, তাই এমন সন্তানের প্রয়োজন। তাই আমি তোমার জন্য ব্রাহ্মণ গুণোচিত সন্তান যেন উৎপন্ন হয় তেমন চরু উৎপন্ন করেছিলাম। আর তোমার মা ক্ষত্রিয়, রাজার গুণ সম্পন্ন সন্তানের প্রয়োজন, তাই ক্ষত্রিয় গুণ সম্পন্ন, উগ্র গুণ সম্পন্ন সন্তান যেন জন্ম হয়, তাই ক্ষত্রিয় গুণ সম্পন্ন চরুর উৎপন্ন করেছিলাম তোমার মায়ের জন্য। কিন্তু যেহেতু চরু অদল বদল করে নিয়েছো, বিধান যেখানে পাল্টে গেছে, ফলও তাই পাল্টে যাবে। যে সন্তান তোমার গর্ভে আসার কথা ছিল, সেই সন্তান তোমার মায়ের গর্ভে আসবে, আর যে সন্তান তোমার মায়ের গর্ভে আসার কথা ছিল, সে তোমার গর্ভে আসবে। বলে অসুবিধা কি? বলে অসুবিধা কি, শোনো, তোমার মায়ের গর্ভে যে সন্তান এখন আসবে, সে ধীর স্থির শান্ত হবে। এখন শান্ত স্বভাবের সন্তান হবে তোমার মায়ের, আর আমার
বলে তোমার ক্ষত্রিয় গুণ সম্পন্ন উগ্র স্বভাবের সন্তান হবে, উগ্র হয়ে যাবে সন্তান। বলে না, এই সন্তান আমি চাই না। কেউ চায় জেনে শুনে? হ্যাঁ, বখাটের সন্তান কেউ চাইবে? জেনে শুনে না আমার সন্তান বখাটে হবে, কেউ চাইবে না। এখন সত্যবতী বলছে যে করে হোক এই বিধান পাল্টাতে হবে। বলে শোনো, বিধান যেমন হয়েছে ফল তেমনই তোমাকে নিতে হবে। এই প্রসঙ্গে আর একটা কথা শুনিয়েছিলাম, নিশ্চয়ই মানধাতার কথা শুনিয়েছিলাম, তো মনে পড়ছে? বিধান পাল্টে গেছিল, রানীর পরিবর্তে রাজা জলপান করে নিয়েছিল, সন্তান রাজার গর্ভে চলে এসেছিল, রাজার পেট পুড়ে মানধাতার জন্ম হয়েছিল। বিধান যদি পাল্টে যায় তাহলে ফলও পাল্টে যাবে। তাহলে আরো এক প্রসঙ্গ শুনিয়েছিলাম, যে প্রসঙ্গ এক গ্রামের এক সাধারণ ব্যক্তির ছিল, তার বউ অনেক অসুস্থ ছিল, এখন কোনোভাবেই রোগ সারছে না। খবর পেয়েছে 2-3 গ্রামের পরে এক বৈদ্য বাস করে, বৈদ্য মন্ত্র দেয়, মন্ত্রে রোগ সেরে যায়। অনেক কিছু ব্যবস্থা করেছে, কিন্তু পত্নীর রোগ যখন সারাতে পারে নাই, ওই ব্যক্তি ছুটতে ছুটতে গেছে ওই 2-3 গ্রাম পার করে। এখনকার মতো গ্রাম তো নয়, একটা গলি পার করলেই বলে একটা ওয়ার্ড শুরু হয়ে গেল। এটা যদি 5 নাম্বার ওয়ার্ড হয়, পরের রাস্তায় যান দেখবেন 6 নাম্বার ওয়ার্ড, তারপর একটা 7 নাম্বার, হ্যাঁ 3-4টে বাড়ি নিয়ে মনে একটা ওয়ার্ড। আগেকার গ্রাম বলে মাঠের পর মাঠ, বনের পর বন চলে যাচ্ছে, কিন্তু গ্রাম শেষ হতো না। এরকম ওই ব্যক্তি বহু দূরে গেছে, 2টো গ্রাম পার করে গেছে, আর গিয়ে ওই বৈদ্যের থেকে মন্ত্র নিয়েছে। খুব মজার প্রসঙ্গ, এটা খুব কষ্ট করে গেছে, গিয়ে বৈদ্যকে বলেছে যে মহারাজ আমার পত্নীর খুব অসুখ, সারাতেই হবে যে করে হোক। বলে চিন্তা করিস না, যত বড় অসুখ হোক আমি সারিয়ে দেবো। বেশ শোন, এই মন্ত্র নে, মন্ত্র নিয়ে বাড়িতে যা, বাড়িতে গিয়ে বউকে বলবি এই মন্ত্র যেন একনিষ্ঠ ভাবে সৎ থেকে এই মন্ত্র জপ করে। কদিন? 9 দিন। বেশ ভালো কথা, মন্ত্র দিন। মন্ত্র দিয়েছে, মন্ত্র বলেছে, বল শোন এই মন্ত্র নিয়ে যা, মন দিয়ে শুনে নে। ভারজাম রক্ষতু ভৈরবী। বেশ ভালো কথা। এখন আগেকার দিন, এখনকার দিন তো নয়, এখন হলে তো মোবাইলে লিখে নিতাম, হ্যাঁ, বা খাতা কলমে লিখে নিলাম। এখন সেই ব্যক্তি ওই মন্ত্র শুনে ওই 2 গ্রাম পার হয়ে আস্তে আস্তে মন্ত্র গেছে ভুলে। এখন করি না আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে। আরে জয়নিতাই কোথায় চললেন? এই সকালবেলা বাজারে যাচ্ছি একটু এটা কিনতে, আবার কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। হতে পারে ভুলে গেছি, হরে কৃষ্ণ পর্যন্ত বলেছিলাম, তারপরে হরে রাম শুরু হয়ে গেল। কে জানে কোথা থেকে শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে। হ্যাঁ, মালা জপ এইভাবে কখনো করা চলতে ফিরতে সংখ্যাবদ্ধ জপ, যেটা আপনি অভ্যাসের জন্য করুন, যে সবসময় আমি মালা নিয়ে অভ্যাস করছি ঘুরছি, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে 16 মালা করেন গুটি নামান টেনে টেনে, এই সংখ্যাবদ্ধ জপ সবসময় একদম একনিষ্ঠ ভাবে একটা নিরিবিলি জায়গায় বসে শান্তভাবে বসে করাই শ্রেয়। জপের মালা সবাইকে দেখাতে না। আর যদি সবাইকে দেখানোরই হতো, এই সাধুগুরু বৈষ্ণবরা থলেটা কেন দিয়েছে? তাহলে তো বলতো 108 গুটি সবাইকে দেখাও আর ঘুরে ঘুরে মালা জপ করো, অসুবিধা কি আছে? আছে কোনো অসুবিধা? আমি যদি আজকে 16 মালা 108 গুটির মালাটা এরকম বের করে সবার সামনে এরকম করে জপ করি, অসুবিধা কি আছে? থলের কি প্রয়োজন? না, গুহ্য জিনিস, গুপ্ত জিনিস। জপ, সন্ধ্যা, বন্দনা এগুলো সবার সামনে দেখানোর বিষয় নয়, সাধন ভজন দেখানোর জন্য নয়। রাবণ সব থেকে বড় রামের ভক্ত ছিল, কিন্তু কেউ জানতো না। মরণের সময় রাবণ রামচন্দ্রকে ডেকে বলেছিল যে প্রভু, সারা জীবন তো তোমাকে ডাকিনি, তা এখন তোমাকে প্রকাশ্যে ডাকছি, তুমি আমার সামনে এসে দাঁড়াও, আমি আমার প্রাণটা ত্যাগ করি। সাধন ভজন কখনো লোক দেখানোর বিষয়। আচ্ছা, আরো একটু মজার প্রসঙ্গ বলে যাই। এই 108 মালা কেন করা হয়? 109 নয়, বা 110 নয়, বা 107 নয়, কেন 108ই কেন? হিন্দিতে খুব সুন্দর কথা বলে, শ্বাস শ্বাস अनमोल है, ना मिले हाट बाजार, सोच समझे खर्चिए, ना मिले ना दे कोई उधार। बोले श्वास श्वास अनमोल है, ना मिले हाट बाजार। শ্বাস, শ্বাস, এই শ্বাসটা হলো খুব গুরুত্বপূর্ণ। কোন শ্বাস তোমার শেষ তা না তুমি বলতে পারবে, না আমি বলতে পারবো। তাই এটাকে না তো হাটে কিনতে পারা যাবে, না বাজারে কিনতে পাওয়া যায়। সোচ সমঝে খরচিয়ে,
একটু বুঝে শুনে খরচ করো, না দে কহি উধার। যখন প্রয়োজন পড়বে তখন তুমি চেয়ে কারোর কাছ থেকে ধারে নিতে পারো। এমন নয় মৃত্যুর সময় বুঝতে পারছো এবার মরে যাব, আর একবার রাধা নাম নিয়ে নিতাম, আরে ভাই আমাকে 5টা শ্বাস ধার দে, একটু রাধা বলে যাই, হবে? তাহলে শ্বাস শ্বাস আনমোল হ্যায়, মূল্যবান। তাহলে শ্বাসে শ্বাসে নাম করতে বলা হয়েছে। সাধুগুরু ঋষিরা বলেছে শ্বাসে শ্বাসে নাম করো। প্রত্যেক শ্বাসের সঙ্গে তোমার যাকে ভালো লাগে, হয় রাধে নাম জপ করো, বা কৃষ্ণ নাম জপ করো, বা শিবের নাম জপ করো, বা পার্বতীর নাম জপ করো, যাকে ভালো লাগে। এখন সাধুগুরু বৈষ্ণবরা দেখছে এই কলিহত জীব এই শ্বাসে শ্বাসে অপরের নিন্দা চর্চা করবে নাকি রাধে রাধে বলবে? বলে তাহলে সম্ভব নয়, সারাদিন রাধে রাধেও বলবে না, কৃষ্ণ কৃষ্ণ বলবে না, কিন্তু বলাতে তো হবে। তা কি করলেন? মালা ধরিয়ে দিলেন। মালা ধরে নাও, কি হবে? বাড়িতে গিয়ে গুণ করে দেখবেন, এখন গুণ করে সময় নষ্ট করতে হবে। 160 গুণিতক 16, 16 নাম 32 অক্ষর, তাহলে 16 গুণিতক 108 গুণ 16 গুণ 16 করে যে সংখ্যা আসবে, সেই সংখ্যাটা একটা সাধারণ মানুষ সাধারণভাবে একটা দিনে ততবার শ্বাস গ্রহণ করে। সুতরাং যদি 16 মালা যদি একবার ঘুরিয়ে নিয়েছেন, সুতরাং শ্বাসে শ্বাসে আপনার নামের সংখ্যা পূর্ণ। এ কারণে সংখ্যাটা 108, আর মালার সংখ্যা, নামের সংখ্যা তো আমাদের ইতিমধ্যেই রয়ে গেছে 16 নাম 32 অক্ষর, আর ওই 108 মালাকে 16 বার ঘুরিয়ে করা। সেই ব্যক্তি যখন গেছে, মন্ত্র দিয়েছে, ভারজাম রক্ষতু ভৈরবী মন্ত্র শুনতে শুনতে বাড়িতে এসছে, বউকে বলেছে শোন বউ, এই রাস্তায় বলতে বলতে ভুলে গেছিল। বউ যখন বলেছে আরে কি মন্ত্র নিয়ে এসছো, তা তুমি কি চাও না যে আমি বেঁচে থাকি, নাকি আমি মরলে আরেকটা বিয়ে করবে? বলে সবদার এ কথা বলিস না, দাঁড়া চিন্তা করি। চিন্তা করেছে, মা যেমন বুদ্ধিতে জোর দিয়েছে আর মনে পড়ে গেছে, ওই ব্যক্তিও বুদ্ধিতে জোর দিয়েছে, মনে পড়ে গেছে। বলে শোন, ভালো করে শুনে নে। হ্যাঁ বলো। ভারজাম ভক্ষতু ভৈরবী, জপ করে গেছে, 9 দিন গেছে, আর 10 দিনের দিন বউ বগার মারা গেছে। এখন ওই ব্যক্তি চিন্তা করছে কাঁদবো না আগে গিয়ে ওই বৈদ্যের কাছে গিয়ে ঝামেলা করবো, কি করা যায়? ছুটতে ছুটতে গেছে বৈদ্যর কাছে। আরে ঠাকুর, আরে তুমি যে বললে যে এই মন্ত্র জপ করলে 9 দিন পরে আমার পত্নী সুস্থ হয়ে যাবে। বলে অবশ্যই। বলে শোন, এটা কোনো সাধারণ মন্ত্র তোকে দেই নাই, দুর্গা স্তোত্রের, দুর্গা কবচ স্তোত্রের এটা একটা মন্ত্র, এটা কোনো সাধারণ মন্ত্র। বলে দূর, তোমার মন্ত্র রাখো। 9 দিন জপ করেছে, 10ম দিনের দিন আজকে আমার বউয়ের দেহান্ত হয়ে গেছে, বউ মারা গেছে। বলে হতেই পারে না, হতেই পারে না, মন্ত্রের গুণ ছিল, আছে, থাকবে। বলে মন্ত্র কি তাহলে? বলে কি মন্ত্র বলেছিলি? বলে কেন? বলেছিলাম ভারজাম ভক্ষতু ভৈরবী। ঠিকই মন্ত্র, ঠিক মন্ত্র বলছি তো। মন্ত্রে ফের চলে এসছে, শুনলে একই রকম লাগছে, কিন্তু মন্ত্র পাল্টে গেছে। আমি আস্তে আস্তে বলি নাই বলে আপনারা ধ্যান দিয়ে শোনেন নাই, তাই আপনারা বুঝতে পারেন। এই কারণে প্রথম থেকেই বারবার বলি ধ্যান দিয়ে শোনো, মন দিয়ে শোনো। মন দিয়ে শুনলে পরে অসুবিধা হতো না। ঠাকুর ওই বৈদ্য বলে দিয়েছিল ভারজাম রক্ষতু ভৈরবী, হে ভারজাম, হে ভৈরবী, হে মা দুর্গা, আমার ভারজা, আমার পত্নীকে রক্ষা করো, রক্ষতু। আর ওই জয়নিতাই কেমন আছেন, কি খেয়েছেন করতে করতে রক্ষতু হয়ে গেছে ভক্ষতু। ভক্ষতু শব্দের অর্থ ভক্ষণ করো, খেয়ে নাও। তা বেটা, তুই যখন বলেছিস ভারজাম ভক্ষতু ভৈরবী, মা দুর্গাকে যখন বলেছিস খেয়ে নিতে, মা খেয়ে নিয়েছে তোর বউকে, মায়ের আর কি দোষ এখানে? প্রেম সে বলো। সুতরাং একটু ধ্যান দিয়ে শোনা, খালি মন্ত্র বিচার করবেন না। এই ভাগবতেও যখন এসে বসা হয় তখনও ধ্যান লাগিয়ে শোনা উচিত। না জানি আমাদের ধ্যান ঠিক নেই, আর কি বলছেন ভাগবত পাঠক, আর আমরা কি শুনে বাড়ি চলে গেলাম, তার বিচার কি? এখন এই বিধান পাল্টে গেছিল, ফল পাল্টে গেছে, বউ মারা গেছে। আজকে এখানেও বিধান পাল্টে গেছে, চরুর বাটি অদল বদল হয়ে গেছে। সন্তান এখন এক একটা আরেকজনের গর্ভে আসবে, কিন্তু সত্যবতী বলছে আমি কিছুই জানি না, যে করে হোক এই বিধান আপনাকে পাল্টাতে হবে। আর সাধুদের, ঋষিদের তপস্যার অনেক বড় ক্ষমতা, দেবতারা পর্যন্ত ভয় পায়।
ব্রাহ্মণকে, ঋষিকে, দেবতারা পর্যন্ত যাকে ভয় পায়, সেই ঋষিকে আজকে যখন ধরেছে সত্যবতী, বলছে যে করে হোক আপনার এই বিধান পরিবর্তন করতে হবে, এই যে সন্তান আমার গর্ভে আসবে উগ্র প্রকৃতির এই সন্তান আমি চাই। এখন তো বলে না, আগেকার একটা কথা ছিল যে সন্তান যদিও বা কু হয়, মাতা কভু কু, কিন্তু কলিযুগে সেই কথা নাই। কলিযুগে সেই কথা পাল্টে গেছে। সন্তান কু হোক আর না হোক, মাতাও কু হতে পারে। দেখছেন তো ছোট ছোট শিশুকে রাস্তার উপরে ফেলে যেতে মা একটুখানিও দ্বিধাবোধ করছে না। একবার ভেবেও দেখে না যে আমি তো মা, আমার সন্তানকে আমি কি করে রাস্তার পাশে আমি ফেলে দিয়ে চলে যাই। তা এই সত্যবতী যখন অনেক জোর করেছে, ঋচিক ঋষি বলছে শোনো, একটা কাজ আমি করতে পারি, বিধান পাল্টাতে পারবো না। এই যে সন্তান আসার সে সন্তান আসবে, গুণ তার তাই থাকবে, পাল্টাতে পারবো না। খালি একটা কাজ করতে পারি, যে সন্তান তোমার আসার কথা ছিল, যে তোমার সন্তান হওয়ার কথা ছিল, সেই সন্তানকে একটা প্রজন্ম এগিয়ে দিতে পারি। মানে তোমার যে সন্তান হওয়ার কথা ছিল, তোমার সন্তানের সন্তান সে হবে, সোজা কথায় তোমার নাতি পুতি হবে। বলে বেশ তাই করো, নাতি যেরকম হয় হয়ে যায়, যে করে হোক মানিয়ে নেবো। কিন্তু সন্তান যদি এরকম উচ্ছন্নে চলে যায়, বাউন্ডুলে হয়ে যায়, উগ্র স্বভাবের হয়, সেটা মানা সম্ভব নয়। এক কাজ করুন, এই বিধান পাল্টে দিন, তাই করে দিন। বলে বেশ যাও। ওই তপস্যার বলে, যোগ বলে, ওই সন্তানকে এক প্রজন্ম এগিয়ে দিয়েছে। আর এগিয়ে দেওয়ার ফলে এই সত্যবতীর গর্ভ থেকে যে সন্তানের জন্ম হয়েছিল, সেই সন্তানের নাম হয়েছিল যমদগ্নি। আর তার মায়ের গর্ভে, রাজরানীর গর্ভে, গাদিরাজের পত্নীর গর্ভে যে সন্তান জন্মালো, কি নাম? পরশুরাম। পরশুরাম তো যমদগ্নির সন্তান হয়ে জন্মাবে। আশীর্বাদ কি করলো? যে তোমার সন্তান হতো এক প্রজন্ম এগিয়ে যাবে। তার ঋচিক ঋষির পুত্র হলেন যমদগ্নি, আর যমদগ্নির পুত্র মানে এক প্রজন্ম এগিয়ে গেল। ঋচিক ঋষির সন্তান হওয়ার কথা ছিল, কিন্তু এক প্রজন্ম এগিয়ে গিয়ে যমদগ্নির পুত্র হলেন পরশুরাম। আর গাধিরাজের পত্নী রাজরানীর গর্ভে যে সন্তানের জন্ম হলো, তার নাম হলো বিশ্বামিত্র। রাজার ঘরের সন্তান হওয়া সত্ত্বেও তার মধ্যে ব্রাহ্মণোচিত গুণ ছিল। অনেক সাধ্য সাধন করে তিনি এই ব্রাহ্মণের সংসর্গে গিয়েছিলেন, ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন, ব্রাহ্মণ হয়েছিলেন। আর এই যমদগ্নি ঋষির গর্ভেই, যমদগ্নি ঋষির পত্নীর গর্ভেই মা রেণুকা, সে রেণুকার গর্ভেই জন্ম নিয়েছিলেন পরশুরাম। আর যে কারণে পরশুরামের স্বভাব ছিল উগ্র, উপবিত গলায় ছিল, কইতা ছিল ঠিকই, ব্রাহ্মণ ঘরে জন্ম ঠিকই, কিন্তু তার স্বভাব ছিল উগ্র। সবসময় ওই পরশু নিয়ে ঘুরে বেড়াতো। তার প্রকৃত নাম ছিল রাম, তার প্রকৃত নাম ছিল রাম, পরশুরাম নয়। তার প্রকৃত নাম রাম, কিন্তু হাতে পরশু নিয়ে ঘুরে বেড়াতো বলে, এই পরশু থাকার কারণে তার নাম হয়ে যায় পরশুরাম। বলিয়ে পরশুরাম ভগবান কি। এই সেই পরশুরাম, আর এই সেই যমদগ্নি ঋষি, আর এই সেই মা রেণু। আসুন, যে প্রসঙ্গ শোনাতে যাচ্ছিলাম তার থেকে অনেকটাই দূরে চলে গেছি। এসেছিলাম কিছু সাধারণ জীবনের ব্যবহৃত জিনিসের কথা বলবো, একদম সংক্ষেপে বলবো, একটু মন দিয়ে শুনবেন। এই যমদগ্নি ঋষি একটা অদ্ভুত শখ ছিল, তীর চালনা করা, তীর ধনুক চালনা করার একটা অদ্ভুত শখ ছিল। যখনই অবসর পেতেন, তিনি তো ঋষি ছিলেন, যাগযজ্ঞ করতেন, আর যখনই ফাঁক সময় পেতেন, অবসর পেতেন, তীর ধনুক নিয়ে মাঠে চলে যেতেন, ফাঁকা জায়গায় চলে যেতেন, আর ওই তীর ধনুক চালনা করতেন। অনেকের মনে থাকবে ছোটবেলায় অনেকে ওই ঝাঁটার শোলার সঙ্গে সুতো বেঁধে, কঞ্চিকে দড়ি দিয়ে বেঁধে তীর ধনুকের কত রকম শখ কাটিয়েছি আমি। এই যমদগ্নি ঋষি তীর ধনুক সঙ্গে নিয়ে ফাঁকা জায়গায় চলে যেতেন, আর সঙ্গে মা রেণুকাকে নিয়ে যেতেন। ভালোবেসে না, অনেকে মনে করবে আরে বাবা ঋষি কত ভালোবাসে, মাকে সঙ্গে নিয়ে যায়। না, নিয়ে যেতেন কেন? ওই যে তীর মারবে, তীর যে দূরে দূরে গিয়ে পড়তো, আর মা রেণুকাকে বলতো যাও তাড়াতাড়ি ছুটে গিয়ে দূরে নিয়ে এসো। আর মা রেণুকা কি করতো? তাই করতেন। কেন? বলে পতিব্রতা নারী আমি, স্বামী যা আজ্ঞা করে তা আমার করা উচিত। স্বামী যাতে সুখ পায়, যেটা ভালো হয়, স্বামীর যা আজ্ঞা তা আমাকে পালন করা উচিত।
আর দ্বিতীয় কারণ বলে একে ঋষি যদি ক্রুদ্ধ হয়ে কোনো অভিশাপ দিয়ে দেয় জীবন নষ্ট হয়ে, আর একে এত নমস্য ঋষি, দেবতারা পর্যন্ত যাকে প্রণাম করতেন, যমদগ্নি ঋষি, সঙ্গে সঙ্গে যেতেন আর ওই তীর মারতো আর কুড়িয়ে কুড়িয়ে আনতো। একদিন খুব নেশা লেগে গেছে, ঠিক না? দেখবেন সবারই, অনেকের আছে বাড়িতে থাকলে ছুটির দিন থাকলে পরে একের পর এক মুভি দেখে যায়, স্নান নাওয়া খাওয়া সব ভুলে যায়, কোনো রকম খেলো তো ছুটির দিন একের পর এক মুভি দেখে যাচ্ছে। অনেকের আছে খাওয়া দাওয়া হলো কি হলো না, চলে গেল পাড়ায় ক্লাবে গিয়ে আড্ডা মেরে যাচ্ছে, কেউ চায়ের দোকানে গিয়ে বসে তাস পিটিয়ে যাচ্ছে। নেশা এক একজনের। এই ঋষির আজকে এমন নেশা লেগেছে, সকাল থেকে ওই তীর ধনুকে চালনা করছে, খেলার মত্ত হয়ে গেছে। আর কেমন বলে একটু অল্প অল্প দূরে দূরে মারছিল, এমন নেশা লেগে গেছে এখন আরো দূরে, বেশি দূরে দূরে গিয়ে তীর পড়ছে। টঙ্কার এমন আকাশ বাতাস মুখরিত করে দিচ্ছে ধনুকের টঙ্কারে, আর ওই মা রেণুকা ছুটে ছুটে যাচ্ছে আর তীর ধনুক তীর কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসছে। দেখতে দেখতে মধ্যাহ্ন প্রায়, জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসে রোদের তাপ কেমন, সূর্যদেব তো মনে হয় একদম সমস্ত শক্তি নিয়ে উঠে আসে। এটাকে বলা হয় সূর্যদেব বিশ্রাম নেয়। শাস্ত্র ভাষায় একদম মাথার উপরে যখন সূর্যদেব থাকে তখন সূর্যদেব ওখানে বিশ্রাম নেয়। আমরা যেমন বিশ্রাম নিই, খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিই, তো সূর্যদেব মধ্য গগনে বিশ্রাম নেয়। এমন প্রখর রোদ, মা রেণুকা বারবার তীর কুড়িয়ে আনতে আনতে এত ক্লান্ত হয়ে পড়েছেন, এখন দৌড়ে যাওয়া তো দূরের কথা, হেঁটে যেতেও যেন তার কষ্ট হচ্ছে, ঘর্মাক্ত হয়ে গেছে, সারা দেহে এখন ঘর্মাক্ত হয়ে গেছে, এত ক্লান্ত মনে হচ্ছে চোখে কিছু দেখতে পাচ্ছে না। এটা আপনারাও ভালো বুঝবেন, রোদ দিয়ে যখন হেঁটে যান, চড়া রোদ যদি হয়, মনে হয় যে মাথা যেন ঘুরপাক খাচ্ছে আর চোখে যেন সব ঝাপসা ঝাপসা লাগছে। মা রেণুকা না তো চলতে পারছে, ছোটা তো দূরের কথা, মনে হচ্ছে যেন সব ঝাপসা মনে হচ্ছে, দেখতে পাচ্ছি না ভালো। কিন্তু স্বামীর আজ্ঞা যদি পালন না করি, যিনি যদি রুষ্ট হয়ে যায়, অভিশাপ দিয়ে দেয়, স্বামীর আজ্ঞা পালন করতে হবে। কষ্ট করে করেও তীর কুড়িয়ে আনছেন, কিন্তু এক পর্যায়ে গিয়ে এতটাই ক্লান্ত হয়ে পড়েছেন, তিনি চিন্তা করছে বেশ তীর মানুক, আমি একটু সময় একটু বিশ্রাম নিয়ে নি গাছের তলায় বসে। আর যতক্ষণে বসেছেন গাছের তলায় একটু বিশ্রাম নেবার জন্য, আর হঠাৎ করে কি হয়েছে, ততক্ষণে ওই যমদগ্নি ঋষির সমস্ত তীর ছোড়া হয়ে গেছে, শেষ, আর কোনো তীর অবশিষ্ট নাই। যতক্ষণে তীর সব শেষ হয়ে গেছে, চিন্তা করছে যে রেণুকা এখনো আসে না কেন, ততক্ষণে মা রেণুকার বিশ্রাম ভঙ্গ হয়ে গেছে। একটু চোখ লেগে গেছিল, তন্দ্রা লেগে গেছিল, তাড়াতাড়ি চোখ খুলে চিন্তা করছে, হায় হায় রে, না জানি সমস্ত তীর শেষ হয়ে গেছে, আর তীর আনতে যদি বিলম্ব হয়, তাতে যদি রুষ্ট হয়ে যায়। তাড়াতাড়ি উঠে কোন রকম ছুটতে ছুটতে গেছেন, সমস্ত তীর কুড়িয়ে যতক্ষণে এসছেন, সত্য সত্যই যমদগ্নি ঋষি রুষ্ট হয়ে গেছে। এসে দাঁড়িয়েছেন, এখন ক্রোধে যমদগ্নি ঋষি বলছে, আচ্ছা তোমাকে তো বলেছি অতি দ্রুত যাবে আর তাড়াতাড়ি এই তীর কুড়িয়ে আনবে, আমার এই তীর খেলাতে বিঘ্ন হচ্ছে। এখন ভয়ে ভয়ে বলছে, দেখুন আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তীর আনার, কিন্তু এত প্রখর রোদ, রোদের তাপে মাটি ফুটি ফাটা, মাটি ফেটে যায় পর্যন্ত, আর ব্রহ্মতালু মনে হচ্ছে যেন ফেটে যাচ্ছে আমার। এত রোদের তাপ, এত প্রখর রোদে এইভাবে দৌড়ে দৌড়ে তীর আনা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই বিলম্ব হয়ে গেছে। যমদগ্নি ঋষি যখনই মা রেণুকার দিকে তাকিয়েছে, দেখছে সত্য সত্যই ঘর্মাক্ত, পরিশ্রান্ত, ক্লান্ত অত্যন্ত। এখন রাগ ছিল মা রেণুকার উপরে, সেই রাগ গিয়ে এখন পড়লো সূর্যের উপরে। রাগ ছিল মা রেণুকার উপরে, এতক্ষণ কেন আনতে দেরি হচ্ছে, আর যখন দেখেছে ক্লান্ত, অবসন্ন, বিশ্রাম নিতে পারেনি, ঘর্মাক্ত, এই রাগ সমস্ত গিয়ে পড়লো সূর্যদেব। কি করেছে বলে, আচ্ছা বেশ, সূর্যদেবের আর কোনো কাজ নেই, এই মধ্য গগনে উঠে বিশ্রাম গ্রহণ করবে, আর তার জন্য আমার খেলার ব্যাঘাত ঘটবে। রেণুকা অতি দ্রুত গিয়ে তীর আনতে পারছে না, আমার খেলার ব্যাঘাত ঘটছে, বেশ এক কাজ করি, এই তীর ধনুক দিয়ে সূর্যদেবকেই টেনে মাটিতে এনে ফেলি। যেমনি চিন্তা করেছেন, আর এই ঋষি ব্রাহ্মণ এদেরকে বলে, এদেরকে কখনো রুষ্ট করতে নেই, রুষ্ট করেছো কি বিপদে পড়ে গেছো। কেন, দেবতারা পর্যন্ত এই ব্রাহ্মণকে সম্মান করে। একটা কথায় বলে না, যে শ্লোকে রয়েছে,
দৈবাধীনম জগৎ সর্ব মন্ত্রাধীনম চ দেবতা তে মন্ত্র ব্রাহ্মণাধীনম তস্মাদ ব্রাহ্মণ দেবতা। দৈবাধীনম জগৎ সর্ব, এই জগৎ সম্পূর্ণ দেবতাদের অধীনে রয়েছে। বরুণদেব যদি বৃষ্টি না দেয় চাষ করবেন কি করে? পৃথিবী তিনি যদি এই শস্য এসব উৎপন্ন না করতে সহযোগিতা করে তাহলে শস্য কোথায় হবে? সূর্যদেব যদি কিরণ না দেয় আপনি বাঁচবেন কি করে? পবনদেব যদি বায়ু না দেয় আপনি ঠিক থাকবেন কি করে? দৈবাধীনম জগৎ সর্ব, এই জগৎ সম্পূর্ণটাই দেবতাদের অধীন। মন্ত্রাধীনম চ দেবতা, আর সেই দেবতাগণ মন্ত্রের অধীন। মন্ত্র বললে পরেই দেবতারা এসে আসনে উপবিষ্ট হয়ে এই নৈবেদ্য ভোগ এসব গ্রহণ করে। তে মন্ত্র ব্রাহ্মণাধীনম, সেই মন্ত্র ব্রাহ্মণের অধীন। তস্মাৎ ব্রাহ্মণ দেবতা, সেই ব্রাহ্মণ ভগবানকে, সেই ব্রাহ্মণ দেবতাকে আমি প্রণাম করি। সেই ব্রাহ্মণকে এই কারণে বলা হয় ব্রাহ্মণ যেমনই হোক ব্রাহ্মণের সঙ্গে কখনো কটু ব্যবহার করা উচিত নয়। যখনই এই যমদগ্নি ঋষি চিন্তা করেছেন তীর দিয়ে আজকে সূর্যদেবকে মাটিতে এনে নামাবো, অমনি সূর্যদেব এক ছদ্মবেশ ধারণ করে এসে উপস্থিত হয়েছে। হাত জোড় করে বলছে, আচ্ছা এই সূর্যদেবকে বিনা কারণে আপনি তীর দিয়ে মাটিতে যে নামাবেন, সূর্যদেবের কি দোষ? সূর্যদেব তো আমাদের সহযোগিতা করার জন্যই এই উপস্থিত রয়েছে। অতিরিক্ত জলবায়ুকে, অতিরিক্ত জলকে শোষণ করে বৃষ্টির আকারে আমাদেরকে ফিরিয়ে দেন। বৃষ্টি যদি না হয় তাহলে শস্য উৎপন্ন হবে কোথায়? তা বিনা কারণে আপনি সূর্যদেবকে কেন এই ধরণীতে এনে ফেলবেন? এই যমদগ্নি ঋষি বুঝতে পেরেছে এই যে ছদ্মবেশে যে ব্যক্তি এসছে এ কোনো সাধারণ ব্যক্তি নয়, এই হলো ওই সূর্যদেব। বলে, ও আচ্ছা, নিজের ওকালতি নিজে করতে এসছো, হ্যাঁ? আর তুমি দেখছো না যে তোমার প্রখর তাপে আমার পত্নী এত কষ্ট পাচ্ছে, ঘর্মাক্ত হয়ে গেছে। যাও, আমি তোমাকে তোমার কোনো কথাই শুনবো না। যখন তুমি মধ্য গগনে বিশ্রাম নেবে সেই সময় আমি তীর চালনা করে আমি তোমাকে এই ভূমিতে ফেলবো। যখনই বলেছে সূর্যদেব দেখছে না ঋষি অত্যন্ত চটে গেছে, প্রচন্ড রেগে গেছে, আর রেহাই নেই। তার থেকে ভালো লুটিয়ে পড়ো চরণে, চরণ ধরে নাও, যদি কোনো পথ পাওয়া যায়। করজোড়ে দাঁড়িয়ে গেছে, হে ঋষিবর আমাকে ক্ষমা করুন, ভুল হয়ে গেছে, যা ভুল হয়ে গেছে ক্ষমা করুন। আচ্ছা, কি করলে আপনি তুষ্ট হবেন বলুন? বলে, শোনো, এরপর থেকে যখনই আমি এই তীর ধনুক খেলায় মত্ত থাকবো আমার পত্নীর যেন কোনো কষ্ট না হয়, সেই ব্যবস্থা তুমি করে দাও, আমি আর তোমাকে কিছু বলবো না। বলে, আচ্ছা বেশ। সূর্যদেব দেখছে যে কোনো ব্যবস্থা যদি করে না দিয়েছি তাহলে আমার আর রেহাই নাই। বেশ, যান, আপনি চিন্তা করবেন না। তখন ওই সূর্যদেব যমদগ্নি ঋষিকে দুটো জিনিস দিয়েছিল, মন দিয়ে শুনবেন। যে দুটো জিনিস আমরা নিত্য ব্যবহার করি, প্রত্যেকে ব্যবহার করি আর নিত্য ব্যবহার করি। কি দিয়েছিল এই সূর্যদেব? তখন যমদগ্নি ঋষির হাতে একটি ছত্র আর এক জোড়া পাদুকা দিয়েছে। একটা ছত্র আর এক জোড়া পাদুকা। কারণ বলে, দেখুন এই মা রেণুকা এই পাদুকা পরলে পায়ে কষ্ট হবে না। রোদের তাপে মাটি যে ফুটি পাটা হয়, এই গরম মাটির উপর দিয়ে হাঁটতে পারে না, এই পাদুকা পরলে পায়ে আর কষ্ট হবে না। আর ছত্র, ছাতা যদি ধারণ করে তাহলে সেই তাপে আর মায়ের কোনো কষ্ট হবে না। সেই প্রথম ছাতা আর জুতোর আবিষ্কার। পুরাণ মাফিক এইভাবে প্রথম এই ধরনীতে ছাতা আর জুতার প্রচলন। তারপরে আমরা তো অনেক রকম কবিতা শুনি, ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জুতো আবিষ্কারের কত রকম কথা আমরা শ্রবণ করতে পারি, কিন্তু পুরাণে ছাতা আর জুতো এইভাবেই সৃষ্টি হয়েছিল। যমদগ্নি ঋষি আর মা রেণুকার হাত ধরে সূর্যদেব যমদগ্নি ঋষিকে মা রেণুকার ব্যবহারের নিমিত্তেই সেই ছাতা আর জুতো প্রদান করেছিল। প্রেম সে বলো এমন।